তাহলে দুইজনই মুসলমান, দুইজনেই আল্লাহর বান্দা, দুইজনেই মারা যাওয়ার পরে আমরা সবাই পড়ছি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। দুইজনকে মুসলমানের পদ্ধতিতে গোসল দেয়া, সাদা কাপড় পরাইয়া, নামাজে জানাজা দিয়া দাফন করা হয়েছে একই কবরস্থানে। একজনের জন্য সবাই দোয়া করে, আরেকজন মারা যাওয়াতে সবাই বদদোয়া করে। তাইলে দুইজনের মধ্যে পার্থক্য আছে না নাই? আমি জাস্ট বুঝাইবার জন্য বলতেছি। আল্লাহ বলতেছি ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। তাইলে এই যে মারা যাচ্ছে, একই কবরে শোয়ানো হচ্ছে, একজনের জন্য সবাই দোয়া করে, আরেকজনের জন্য বদদোয়া করে। এই জন্য কবির ভাষায়, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবি তুমি কাঁদিবে ভুবন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমরা কি পরিপূর্ণ মুসলমান হতে পারলাম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। শয়তান বলে, আল্লাহ তুমি আমার অভিসম্পাদ দ্বারা লানত দিয়া বের করে দিলা, সুতরাং আমি রাস্তার মোড়ে মোড়ে উৎপেতে বসে থাকবো। তোমার বান্দারা কি করে সহজ সরল পথে ভালো কাজে অগ্রগামী হয় আমি সেটা দেখে নিব। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ولا تجد أكثرهم شاكرين। আল্লাহু আকবার বলেন। শয়তান বলে, আমি তাদের সামনের দিক দিয়ে বাধা দিব, পিছনের দিক দিয়ে বাধা দিব, ডান দিক দিয়ে বাধা দিব, বাম দিক দিয়ে বাধা দিব। ফলে তুমি তোমার বান্দাদেরকে তোমার কৃতজ্ঞশীল বান্দার অন্তর্ভুক্ত পাইবে না। চিৎকার করে বলি নাউজুবিল্লাহ। তাহলে বান্দা ভালো কাজে অগ্রগামী হলে তাকে বাধা দিবে যে, তার নাম কি? আরেকটু জোরে বলুন। শয়তান যদি না থাকতো আজকের মাহফিল 3টার পরিমাণ প্যান্ডেল হলেও বহু আগে ফিল আপ হইতো। কথা কোন ঠিক কি না? তাই যারা আসছেন বসছেন আপনারা বলবেন, আমাদেরকে তো শয়তান আটকে রাখতে পারে নাই। আলহামদুলিল্লাহ বলবেন না? আমাদের ব্যাপারও আল্লাহর ফয়সালা আছে না নাই? ألم أعهد إليكم يا بني آدم ألا تعبدوا الشيطان إنه لكم عدو مبين। আল্লাহ বলে, আমার বনি আদম আমার সাথে ওয়াদাবদ্ধ, লা তা'বুদুশ শাইতান, তুই শয়তানের ইবাদত বন্দেগী করবে না। যেহেতু আমি আল্লাহ তাদেরকে জানিয়ে দিচ্ছি শয়তান হলি তাদের প্রকাশ্য শত্রু। কথা বলেন ঠিক কি না? আপনার আমার শত্রু কে? শয়তান। আওয়াজ দিয়ে বলুন কে? শয়তান। ওই শয়তানই আজকের মাহফিলে আমাদেরকে আসতে দেয় না। চায়ের দোকানে ওই যে হুজুর বলে গেছে না একটু আগে, জোয়া খেলার আসরে, বিড়ি খাওয়ার আসরে, মদ খাওয়ার আসরে, গাঁজা খাওয়ার আসরে বসায় রাখে। তাহলে আমরা কি শয়তানকে বন্ধু বানাবো না আল্লাহকে? ইমানদারের বন্ধুকে? আরেকটু জোরে বলুন। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলে, আমি হইলাম ইমানদারের বন্ধু, আর আমি যখন ইমানদারের বন্ধু হয়ে যাই, ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আমি আমার বান্দাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে ধাবিত করি। বড় করে বলি সুবহানাল্লাহ। আর যারা শয়তানকে বন্ধু বানা, তাদের ব্যাপারে আল্লাহর ফয়সালা আছে না নাই? ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুতু ইউখরিজুহুম মিনান নূরি ইলাজ যুলুমাত উলাইকা আসহাবুন নার হুম ফিহা
খালিদুন। আল্লাহু আকবার বলেন। আর যারা শয়তানকে বন্ধু বানায়, শয়তান তাদেরকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যায়, আর সেই অন্ধকারটা হলো তাদের চিরস্থায়ী জাহান্নাম, যেখানে তারা আবাদান আবাদা থাকবে। নাউজুবিল্লাহ বলবেন না। এখন সিদ্ধান্ত আপনি নেবেন, আল্লাহকে বন্ধু বানাইবেন না শয়তানকে বন্ধু বানাইবেন। আল্লাহকে আওয়াজ দেয়া বলুন, কাকে? আল্লাহকে। তাহলে শুনুন আল্লাহ আমাদের কি কি ফায়সালা করে। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সুবহানাল্লাহ। যে আয়াতটুকু আমি খুতবায় তেলাওয়াত করেছি, 4 নম্বর পারা, হিফজুল কোরআনের 2 নম্বর পৃষ্ঠা, সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত। আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ওহি ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। আমি জানতে চাই, পূর্ব রাজাখালী টেকগুনাপাড়া ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত এই তাফসীরুল কোরআন মাহফিলে আমরা যারা আসছি, আমাদের ঈমান আছে না নাই? আওয়াজ দিয়ে বলুন, আছে না নাই? কম না বেশি? আমাদের কি আল্লাহ বলে, ওহি ঈমানদারেরা, ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা পৌত্তলিকতার বিশ্বাসী, চন্দ্রের পূজা সূর্যের পূজা, নিজের বানানো দেবদেবী মূর্তির পূজা যারা করে, তাদেরকে আমার আল্লাহ ডাক দেন নাই। আমানু বলে আমরা যারা ঈমান এনেছি আমাদেরকে ডাক দিয়েছে। কথা বলেন ঠিক কি না? কোরআনুল কারীমের প্রায় 89 জায়গার মধ্যে আল্লাহ পাক আমানু বলে ডাক দিয়েছে। যতবার আমাদেরকে ডাক দিয়েছে, তারপরে আল্লাহ আমাদেরকে আদেশ আর নিষেধ সূচক বাক্য ব্যবহার করেছে। আল্লাহ বলে, ওহি ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না, পরিপূর্ণ মুসলমান না হইয়া কবরে যাইও না। বড় করে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা সবাই কি ঈমানদার? আওয়াজ দেন, আমরা কি? আমরা সবাই মুসলমান, আমরা সবাই ঈমানদার, ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ তো বলছে পরিপূর্ণ মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। এখন আমার কথা হলো, এই পূর্ব রাজাখালী টেকগুনাপাড়া মুসলমান যখন মারা যায়, তারে কবরে দাফন করা হয় কি হয় না? কবরস্থান আপনাদের এলাকা কোন দিকে? সামনে যৌথ কবরস্থান না? সারা গ্রামের মানুষ এক কবরে। আচ্ছা, মাওলানা আমার ভাই তো আছে দেখতেছি, আমি ভাবছি উনি চলে গেল কিনা, বসা আছে। মারহাবা বলি, মনোযোগ আসেনি? আমার কথা কি বুঝতে অসুবিধা হয়? আওয়াজটা ভালো আসতেছে না। আর কথা কি ওনারা বুঝতে লাগবেন না? এখন বুঝতেছেন আর কি। কিন্তু ওইটা আমার মারলেও কাজ হবে না, এটা সম্ভব না। এটা এত জটিল ভাষা আপনাদের, এটা বিশ্বের কোথাও চট্টগ্রামের আপনাদের আঞ্চলিক ভাষার খোঁজ খবর নাই। কথা বলেন ঠিক না? চাইনা ভাষা সবচেয়ে বেশি কঠিন, কিন্তু গুগলে চার্জ দিলে ট্রান্সলেট হয়ে আসে। কিন্তু চট্টগ্রামের ভাষা দিয়ে দেখেন তো গুগলে আসবে, খুঁজেও পাওয়া যায় না। আমি কিছুদিন আগেও চাইনা সফর করেছি, তো ওইখানে তো ভাষা বুঝি না। আমরা গুগল অ্যাপসে যে ইংলিশ বাংলা বলে তারপরে চাইনাতে ট্রান্সলেট করে ওদেরকে দিলে ওরা বুঝতো। কিন্তু চট্টগ্রামের ভাষা আপনি বলেন, আমি ধরি একটা শব্দ এখানে নাই, কারণ এটা সব ভাষার মিশ্রণে। এখানে উর্দু, ফার্সি, হিন্দি, বাংলা, ইংরেজি, পর্তুগিজ, বিভিন্ন ভাষা। কারণ শিপের মাধ্যমে যারা আমাদেরকে ইসলামের দাওয়াত দিয়েছে, বিভিন্ন দূর দূরান্ত থেকে জাহাজে করে আসছে। যেমন বাংলাদেশে ইসলাম প্রচারের ক্ষেত্রে আসারে মুবাশশারার অন্যতম সদস্য হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা, যিনি রাসূল পাকের সাহাবী ছিলেন এবং জলিলুল কদর একজন সাহাবী, সুবহানাল্লাহ বলবেন না? উনি এসে বাংলাদেশি দাওয়াত দিয়ে তারপরে চীনে যায়া, চীনের গোয়ানজুতে ওনার মাজার শরীফ আছে, আমি গত সফরে জিয়ারত করে আসছি। তাহলে বিভিন্ন দেশ থেকে এক একজন এক এক সময় আসছে, তো সব ভাষার মিশ্রণে একটা ভাষা হয়েছে, এটা হইলো আপনাদের চট্টগ্রামের ভাষা। মারহাবা বলবেন না? তো
তো এটা এত জটিল, এটা শিখার অনেক চেষ্টা করছি কিন্তু সম্ভব না। তাই আমার কথা বোঝা যায় তো? একটু তাইলে সবাই জবান দিয়ে বলতে হবে, বোঝা যায় তো? তাহলে কবরস্থান কোন দিকে? এই কবরের মধ্যে এই এলাকার যখন কেউ মারা যায়, জোহরের নামাজ কিংবা আসরের নামাজের পরে মসজিদের মাঠে, স্কুলের মাঠে কিংবা ঈদগাহের মাঠে তার নামাজে জানাজা হয়, ঠিক না? তারপরে ইসলামের পদ্ধতি অনুযায়ী তাকে সুন্দর করে কবরের মধ্যে দাফন করা হয়। মাঝে মধ্যে এমন কিছু আল্লাহর বান্দার দাফন হয় কবরে শোয়া, এলাকার মানুষ সবার চেহারাটা মলিন, সবাই শুধু চিন্তা করে আহারে এত ভালো মানুষ ছিল, সব সময় সবার কল্যাণ করত, উপকার করত, জীবনে কোনো দিন কারো কোনো ক্ষতি করে নাই। আল্লাহর এই বান্দাটা তো তাড়াতাড়ি আমাদের কাছ থেকে চলে গেল। কিছুক্ষণ পরে একজন এসে কষে 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়তো। মসজিদের ইমাম সাহেব এসে সাক্ষী দেয়, আমার 5 ওয়াক্তের মুসল্লির মধ্যে একটা মুসল্লি আজকে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেল। কিছুক্ষণ পরে আরো কিছু মানুষ এসে বলে, হুজুর শুধু 5 ওয়াক্ত নামাজ না, ইশরাক আওয়াবিন এমনকি তাহাজ্জুদের নামাজও ছাড়তো না। বড় করে বলি সুবহানাল্লাহ। সবার মুখে মুখে শুধু তার জন্য প্রশংসা, তার জন্য শুধু দোয়া। আবার মাঝে মধ্যে এই কবরস্থানে এমন কিছু আল্লাহর বান্দারে দাফন করা হয়, ওই বান্দা মারা গেছে শুনলে অনেক জায়গা মিষ্টি বিতরণ হয়, আছে না নাই? কবরে শোয়া বিকাল বেলা মানুষকে 10টা বছর আগে যদি সে মারা যাইতো, আমাদের এলাকাটা আরো অনেক সুনাম হইতো। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে দুইজনেই মুসলমান, দুইজনেই আল্লাহর বান্দা, দুইজনেই মারা যাওয়ার পরে আমরা সবাই পড়ছি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। দুইজনকে মুসলমানের পদ্ধতিতে গোসল দেয়া, সাদা কাপড় পরাইয়া, নামাজে জানাজা দিয়া দাফন করা হয়েছে একই কবরস্থানে। একজনের জন্য সবাই দোয়া করে, আরেকজন মারা যাওয়াতে সবাই বদদোয়া করে। তাইলে দুইজনের মধ্যে পার্থক্য আছে না নাই? আমি জাস্ট বুঝাইবার জন্য বলতেছি। আল্লাহ বলতেছি ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। তাইলে এই যে মারা যাচ্ছে, একই কবরে শোয়ানো হচ্ছে, একজনের জন্য সবাই দোয়া করে, আরেকজনের জন্য বদদোয়া করে। এই জন্য কবির ভাষায়, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবি তুমি কাঁদিবে ভুবন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমরা কি পরিপূর্ণ মুসলমান হতে পারলাম? আপনাদের এই রাজাখালীর সবাই পরিপূর্ণ মুসলমান, অন্য জায়গার কথা বলতেছি। আপনারা সবাই পাক্কা মুসলমান, কি বলেন? এই নাটাও তো ভালো করে বলতেছেন না। তার মানে কেমনে বলবেন? হৃদয় তো বাধা দেয়। এই যে 5 ওয়াক্ত নামাজের ভিতরে কয় ওয়াক্ত পড়েন, শুক্রবার দেখে দিকে শুধু জুমা পড়েন, তারপরে সুদ খাওয়া, মিথ্যা কথা বলা, ঘুষ দেওয়া, অন্যের হক নষ্ট করা, গীবত করা, মানুষের বিপক্ষে জায়গা জায়গায় সমালোচনা করা, এইগুলো আমাদের সমাজে আছে না নাই? আরেকটু জোরে বলুন, আছে না নাই? তাইলে আমরা কি পরিপূর্ণ মুসলমান হতে পারলাম? আর পরিপূর্ণ মুসলমান না হইয়া যদি কবরে যাই, অবস্থা কি জান্নাত হবে না জাহান্নাম হবে? ঠিকানা জান্নাত না জাহান্নাম? জাহান্নাম যে কত ভয়াবহ, জাহান্নামের শাস্তি যে কত ভয়াবহ, পৃথিবীর মানুষ যদি জানতো, দুনিয়া থেকে যদি তারা কবরের খোঁজ খবর নিতে পারত, এইভাবে দুনিয়া দুনিয়া করে সবাই পাগল পারা হইতো না, দুনিয়ার জন্য সবাই ব্যস্ত হতো না। কই কবরের মধ্যে শোয়ানোর পরে কারো সাথে কবর ভালো ব্যবহার করবে, কারো সাথে কবর খারাপ ব্যবহার করবে। নবীর সাহাবী হযরতে উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশ দিয়া যাইতেন, ছোট বাচ্চার মতো বিনাইয়া বিনাইয়া কান্না করতেন। সাহাবারা জিজ্ঞেস করতো, কেন গো আপনি এইভাবে কান্না করেন? ডাক ডাকো হুজুরে পাকের জবান মোবারকে শুনেছি, আল কবরু আউয়ালু মানজিল মিন মানাজিলিল আখিরাহ, কবর হইল
আখিরাতের অনেকগুলো স্টেপের মধ্যে প্রথম স্টেপ আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এই কবরটা কারো জন্য জান্নাতের বাগান সমূহের একটা বাগান, আর কারো জন্য জাহান্নামের গর্ত সমূহের একটা গর্ত। এই জন্য কবরের পাশে যাইয়া নবীর সাহাবারা কান্না করত। কবরের কথা চিন্তা হলে সাহাবারা গুনাহ থেকে, শুধু সাহাবা না, পৃথিবীর সমস্ত মানুষ যদি কবরের কথা ডিপলি চিন্তা করে তার দ্বারা গুনাহের কাজ হবে না। কথা বলেন ঠিক কিনা? ঈমান যদি ভালো হয়, আমল যদি ভালো হয়, নবীর খাঁটি উম্মত হইয়া, আল্লাহর প্রিয় বান্দা হইয়া যারা কবরের মধ্যে যায় তাদের জন্য ছোট্ট কবরটা আর ছোট্ট থাকে না, এটা বিশাল বড় প্রশস্ত হইয়া জান্নাতের সাথে তার সম্পর্ক হয়ে যায়। সুবহানাল্লাহ। আর যদি বেআমল হইয়া গুনাহের কাজ করে কবরের মধ্যে যাওয়া হয়, ছোট্ট কবরটা আরো ছোট্ট হয়ে যায়। ডানের মাটি বামের মাটি এত শক্ত করে চাপা দিবে, মুহূর্তের মধ্যে বান্দার হাড্ডি গুড্ডি পাউডারের মতো তছনছ হয়ে যাবে। চিৎকার করে বলি নাউজুবিল্লাহ। এই জন্য বড় সাবধান, বড় হুঁশিয়ার। এই দুনিয়াতে আজকে আছি কালকে নাই। এই দুনিয়া মুসাফির বাই কারো জন্য চিরস্থায়ী ঠিকানা না। এই যে মাহফিলে বসলাম, আপনারাও মাহফিলে আসছেন, শেষ করে বাসায় যাওয়ার পর তো গ্যারান্টি আছে নাকি? আর একটু জোরে বলুন। আচ্ছা, আমরা যারা এখানে বসছি মোটামুটি 100 বছর 50 বছর আরো বাঁচবো, এরকম দুই একজন আছেন? 1 বছর কয়দিন বাঁচবেন? ঠিক কথা বলছেন। নাম কি? ওমর ফারুক। হাতে কি মেসওয়াক? মাশাআল্লাহ, চমৎকার, মারহাবা। নামেরও একটা গুণ আছে না নাই? ওমর ফারুকের হাতে কি আছে? মেসওয়াক। খুব গুরুত্বপূর্ণ একটা সুন্নত, কিন্তু আজ আমাদের কাছ থেকে এটা ছুটে গেছে বলেই চলে। কথা বলেন ঠিক না? ওমর ফারুকের জন্য দোয়া, আল্লাহ যেন তাকে আল্লাহর খাঁটি বান্দা হিসেবে কবুল করে। আর একটু জোরে বলুন আমিন। যেই কথা বলতে চেয়েছিলাম, এই দুনিয়াতে আজকে আছি, আগামীকাল এই সময় থাকবো, তার কোনো গ্যারান্টি। 50 বছর 10 বছর দূরের কথা, 1 বছরের দূরের কথা, 1 মাস তো দূরের কথা, একদিনের গ্যারান্টি দেওয়া যাবে না। ওমর ফারুক বলছে 1 সেকেন্ডের কোনো গ্যারান্টি নাই। কথা কোন ঠিক কিনা? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, বাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘুড়ি, সুতুই টান দিলে মালিক, সুতুই টান দিলে মালিক পারবে না থাকিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি। চোখের ফলক বুঝেন? এই যে চোখটা মারলাম, 1 সেকেন্ড কি লাগে? 1 সেকেন্ডে 4-5টা দেওয়া যায়। 1 সেকেন্ডের ভরসা নাই। তারপরও দুনিয়া নিয়ে এতটা পাগল, কার চেয়ে কার ক্ষমতা বেশি হবে, কার চেয়ে কার যশ খ্যাতি বেশি হবে, সম্পদ কার চেয়ে কি বেশি করবে, একজন আরেকজনকে মারতে কোনো দ্বিধাবোধ করে না। আজকের এই সমাজে এমন কোনো দিন নাই, আপনি যখন নিউজ দেখবেন, সোশ্যাল মিডিয়ার কল্যাণে আপনার আমার কাছে নিউজগুলো আসে, অমুক জায়গায় 5 জন, অমুক জায়গায় 1 জন, অমুক জায়গায় 3 জন, ছোটখাটো বিষয় নিয়ে দ্বন্দ্ব হয়, একজন আরেকজনকে চিরতরে মেরে ফেলে। বড় করে বলি নাউজুবিল্লাহ। সন্ত্রাসী, চাঁদাবাজি,
হত্যা, গুম, জেনা, ব্যভিচার এত বেশি পরিমাণের এই সমাজের মধ্যে বেড়ে গেল, অথচ আমরা সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত মানব জাতি, তার মধ্যে বাংলাদেশে আমরা যারা বসবাস করি প্রায় 90% আমরা মুসলমান। কথা বলেন ঠিক কি না? একটু আগেও আমরা বলেছি সবাই আমরা ঈমানদার, একটু আগেও বলেছি আমরা সবাই মুসলমান। আল্লাহর নবী বলে মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, এক মুসলমান আরেক মুসলমান, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, তার হাত এবং জবান থেকে তার ভাই নিরাপদ থাকবে। কিন্তু আজকে আমাদের সমাজে দুই জায়গাতে আমরা আক্রান্তের শিকার। কথা বলেন ঠিক কি না? ক্ষমতা আছে, পাওয়ার আছে, আরেক ভাইকে আমি মারতেছি। ক্ষমতা আছে, পাওয়ার আছে, আরেক ভাইয়ের বিরুদ্ধে আমি মিথ্যা রটাচ্ছি, গীবত পরিচর্চা করছি। সুতরাং নামে মুসলমান হলে হবে না, অরিজিনাল কামে মুসলমান হওয়া দরকার আছে না নাই? ইসলামের কিছু মানলাম কিছু মানলাম না, সুবিধাবাদী জিন্দাবাদ, এটা পরিপূর্ণ মুসলমান হওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ওহি ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথ অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কেননা শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। কথা বলেন ঠিক কি না? বারবার শয়তানের ব্যাপারে আপনাকে আমাকে আল্লাহর পক্ষ থেকে অ্যালার্ট করা হচ্ছে। তারপরেও আপনি আমি জানি কোনটা সঠিক আর কোনটা বেঠিক, জানার পরেও শয়তানের পথকে বেছে নিই। কথা বলেন ঠিক কি না? 5 ওয়াক্ত নামাজ যখন আদায় করি, নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়ি কি পড়ি না? সূরা ফাতিহাতে কিন্তু সবাই পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, পড়ি না? কি বলি ওই জায়গার মধ্যে? এটা কি কখনো খেয়াল করছি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাকে সহজ সরল পথে পরিচালিত করো। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, যে পথে তোমার নিয়ামত প্রাপ্ত ব্যক্তিরা ছিল। কবির ভাষায় যদি বলতে চাই, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। সুবহানাল্লাহ। তাহলে নামাজ আল্লাহর কাছে কি বলি? সোজা পথে পরিচালিত করো। নামাজ থেকে বের হয়ে এবার চলি বাঁকা পথে, তাহলে কথা কাজে মিল আছে? আওয়াজ দেন না। সোজা পথ কোনটা? তার জবাব আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন, ওয়ামান ইউতি'িল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। বড় করে বলি সুবহানাল্লাহ। তাহলে 4 শ্রেণীর ব্যক্তির রাস্তায় চলার জন্য আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি। সোজা পথের ব্যাখ্যা দিতে যে আল্লাহ অন্যত্র বলেন যে 4 শ্রেণীর ব্যক্তি যারা, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের পথে আমি নিয়ামত দান করি। নিয়ামত প্রাপ্ত ব্যক্তি আমি আল্লাহর পক্ষ থেকে 4 ক্যাটাগরির, মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন। বড় করে বলি না সুবহানাল্লাহ। তাহলে নামাজে বলি আল্লাহ তুমি আমাদেরকে নবীদের পথে চালাও, সিদ্দিকদের পথে চালাও, শহীদদের পথে চালাও, তোমার বুজুর্গ ব্যক্তি আল্লাহর ওলি যারা তাদের পথে চালাও। নামাজের বাহিরে যায় চলি শয়তানের পথে। নাউজুবিল্লাহ বলবেন না? একটা সোজা পথ আর একটা বাঁকা পথ। আপনি ইচ্ছা করে সোজা পথে না যাইয়া বাঁকা পথে যাচ্ছেন, অথচ আপনার কাছে অপশন ছিল 2টা। আপনি জানেন যে জুয়া খেলার আসরে বসলে এটা বাঁকা পথে। আপনি জানেন যে মদ খাইলে, শরাব খাইলে, ইয়াবা সেবন করলে এটা বাঁকা পথ, এটা জাহান্নামের পথ। কথা বলেন ঠিক না? আপনি জানেন যে সুদের ব্যবসা করলে বাঁকা পথ।
মহিলারা জানে যে বেপরদা করলে এটা সোজা পথ না বাঁকা পথ, শয়তানের পথ। এইভাবে আপনি একটু গবেষণা করেন তো, প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেক মহলে আমরা যেহেতু বিবেকবান, আমরা যেহেতু সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত, সবকিছু জানার পরে, বুঝার পরেও আমরা বাঁকা পথে চলি। কথা কোন? যারা সোজা পথে চলে তাদেরকে আমরা অনুসরণ করি না। তাহলে বুঝার জানার পরেও, অথচ আপনি বান্দা হিসেবে আপনার যে আল্লাহর কাছে কত বেশি মর্যাদা। আপনার যদি তাকওয়া ঠিকভাবে থাকে, আপনি যদি সত্যিকারের ঈমানদার হন, আপনি দুনিয়ার রাজা বাদশার চেয়ে আপনার মর্যাদা অনেক বেশি। আল্লাহ বলেন আমার কাছে পেকোয়ার সবচেয়ে বেশি শক্তিশালী, ক্ষমতাধরকে, সবচেয়ে বেশি সম্পদশালীকে, সবচেয়ে বেশি শিক্ষা দীক্ষাকে, সে আমার কাছে আপনজন। তার টাকা পয়সা দিয়া হতে পারবে না, ধন দৌলত দিয়ে আমি আল্লাহর কাছে শ্রেষ্ঠ হওয়া যায় না, ক্ষমতা দিয়ে আমি আল্লাহর কাছে শ্রেষ্ঠ হওয়া যায় না। ক্ষমতা দিয়ে শ্রেষ্ঠ হওয়া যাইলে সবার আগে ফেরাউন হইতো। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কো আমি আর কাছে কোনো কিছু আমি চাই না। আল্লাহ আপনি কি চান? আল্লাহ কো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, এর তাকওয়া যত বেশি তার মর্যাদা আমি আল্লাহর কাছে তত বেশি। সুবহানাল্লাহ। সুতরাং তাকওয়া যদি অর্জন করতে চান, তাহলে ওই যে নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদের পথেই আপনাকে আমাকে চলতে হবে। কথা বলেন ঠিক না? তাহলে নামাজে যেভাবে আল্লাহর কাছে বলি আল্লাহ, ওলি আল্লাহদের পথে চালাও, শহীদ যারা, সিদ্দিক যারা, নবী যারা, তাদের পথে চালাও। নামাজ থেকে বের হয়ে বাঁকা পথে যাওয়ার কোনো সুযোগ নাই। আপনি বলবেন আমি পেকোয়া, রাজাখালী টেকগোনা এলাকার সবচেয়ে একজন গরিব মানুষ, আমার শক্তি নাই, ক্ষমতা নাই, পাওয়ার নাই। আমি বলবো না, আল্লাহর সৃষ্টির সেরা বনি আদম হিসেবে, কারণ আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত করে আল্লাহ আপনারে বানাইছে। আপনি বলবেন আমি সবচেয়ে দুর্বল, আমি বলবো না, আপনি হাতির চেয়েও শক্তিশালী। বড় করে বলি সুবহানাল্লাহ। হাতি আসে না মাঝে মধ্যে আপনাদের এলাকায়? হাতির শক্তি কম না বেশি? হাতি চাইলে দেওয়াল ভেঙে ফেলতে পারে, হাতি চাইলে আস্তা গাছ উঠায় ফেলতে পারে, ঠিক না? হাতি চাইলে আপনাকে আমাকে দইরা যদি তার সূত্রা দিয়ে আস্তে করে ঢিল মারে, অন্তত অনেক দূরে নিয়ে ফেলতে পারে, ঠিক না? এখন বলেন হাতির শক্তি বেশি না আপনার শক্তি বেশি? হাতির শক্তি বেশি না, হাতির শক্তি বেশি না। হাতির শক্তি আছে এক জায়গায়, আর আপনার শক্তি আছে 3 জায়গায়। সুবহানাল্লাহ বলবেন না? বলে কি রকম কথা? হাতির শক্তি আছে তার শরীরে, আর বনি আদমের শক্তি আল্লাহ পাক দান করেছে 3 জায়গায়। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা মনোযোগ আছে? একটু সহযোগিতা। হাতির শক্তি আছে শরীরে, আপনারও শরীর আছে শরীরে, কিন্তু আপনার আমার শক্তি দিয়ে আমরা হাতির মতো এত বড় কিছু করতে পারি না। সর্বোচ্চ ঝগড়া লাগলে একজন আরেকজনের নাক ফাটাইতে পারি। কথা কোন ঠিক না? ও বাপরে বাপ, কোত্থেকে এত শক্তি আসে ঝগড়া লাগলে? দেখবেন মেরাইয়া মানুষ তার 10 জনেও ধরে রাখতে পারে না। এটা হলো শারীরিক শক্তি। তার চেয়ে আরো বেশি শক্তি হলো বনি আদমের, সেটা হলো তার ব্রেইনের শক্তি। সুবহানাল্লাহ বলবেন না? এই মাইক আবিষ্কার করলো কি দিয়া? এই জবাব দেন কি দিয়া? এই গড়ি আবিষ্কার করলো কি দিয়া? মোবাইল, বিমান, সবকিছু ব্রেইনের শক্তি। হাতি কি চাইলে এগুলো আবিষ্কার করতে পারবে? পারবে না। এই জন্য সে সৃষ্টির সেরা না। এটা হলো ব্রেইনের শক্তি। এটা আবার সব মানুষকে দিয়েছেন, কিন্তু তার মধ্যে যারা ঈমানদার মুসলমান, তাদের আলাদা আরেকটা শক্তি আছে যেটা বেঈমানদের নাই। আর সেই শক্তিটা হলো কলবের শক্তি। সুবহানাল্লাহ বলবেন না? এই বাম স্তনে ঠিক 2 আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আছে। আল্লাহর নবী বলেন আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। বড় করে বলি সুবহানাল্লাহ। নিশ্চয়ই বনি আদমের একটা গোস্তের টুকরা আছে,
এটা যখন সুস্থ থাকে, তার সমস্ত দেহটা সুস্থ থাকে, সে যখন গুনাহ করে তখন ওই জায়গার মধ্যে একটা একটা করে স্পট পড়ে, আর একটা একটা করে স্পট পড়ার কারণে তার সাদা গোস্তের টুকরাটা আস্তে আস্তে কালো হয়ে যায়, তখন তার সমস্ত শরীরটার মূল্য কমে যায়, সে গুনাহগার হয়ে যায়। বড় করে বলে সুবহানাল্লাহ। ওই কলব যদি তার ঠিক থাকে, কলব যদি তার পরিষ্কার থাকে, তার এত বেশি ক্ষমতা, তার এত বেশি পাওয়ার, সে ওই না কক্সবাজার পেকুয়া জেলার পূর্ব রাজাখালী টেকগোনা পাড়ায় একটা বাঙ্গা ঘরের মধ্যে বসে তাহাজ্জুদের মুসল্লায় সিজদায় পড়ে আল্লাহ বলে যখন ডাক দেয়, তার ডাকের শব্দ আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। এই কলবটাকে যদি আপনি সুন্দর করতে চান, যেটাকে কলবে সালিম বলা হয়, ওই কলবকে যদি পরিশুদ্ধ করতে চান, নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদের পথে মতে আপনাকে চলতে হবে, না হয় আপনি আল্লাহর নেক বান্দা হতে পারবেন না। আপনি নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন, আবার সুদও খাইবেন, বেপরদা হয়ে চলবেন, জেনা ব্যভিচারের মতো কাজের সাথে সম্পৃক্ত থাকবেন, মাঝে মধ্যে মদের বোতল নিয়ে টানাটানি করবেন, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার কোনো সুযোগ। খারাপ লাগতেছে ভাই কথাগুলো? একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা এ দুনিয়া পরে রবে, আমরা একদিন থাকিব না, সবাই মোদের ভুলে যাবে, নবীজি আপনি ভুলবেন না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা